নমস্কার। টুরি কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অশোক মুখোপাধ্যায়। আজকে আপনাদের যে গল্পটা বলবো, গল্প না, সত্যি ঘটনা। সে অনেক আগে একটা অদ্ভুত ঘটনার কথা বলবো। তার আগে বলে দিই, এই কদিন আগে কাগজে পড়ছিলাম যে এখানে একটা রোড, যেটাকে আর কি আগে ব্রাবন রোড বলা হতো, ওই তার সংযোগস্থলে ডান দিকে একটা সিনাগগ আছে। এই সিনাগগের সামনে গেট টেট গুলো একবারে এত হকার বসেছে, ভর্তি হয়ে গেছে একদম। সে ভয়ঙ্কর কাণ্ড। এবং তারপর ওখানে আগুন লাগে। আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত হয় এবং হকার টকার উচ্ছেদের কথা বলা হয়, মন্ত্রী আসেন, নানান কাণ্ড হয় আর কি। অথচ এই যে সিনাগগ, যার সামনে হকার বসে ঢোকার গেট প্রায় বন্ধ হয়ে গেছে, এটা একটা বিরাট ঐতিহ্য আছে, পুরোনো দিনের অনেক অনেক ঘটনা কাহিনী তার মধ্যে জড়িয়ে আছে। আমি কোনো ইতিহাস চর্চার মধ্যে যাচ্ছি না, আমি খালি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে যারা এই গেট অবরোধ করে ওরকম হকার বসে যায়, বা আমাদের যে একটা অতটা আমরা ভাবি না যে গেটটা অবরোধ করে বসে গেছে, এটা একটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস, কত গুরুত্বপূর্ণ একটা, এটা একটা ব্যাপার। সেগুলো বুঝলে হয়তো আমরাই প্রতিবাদ করতাম যে এখানে এরমভাবে বসতে দেওয়া ঠিক না। এবার ফিরে যাই আমরা 1793 সালে। কত? 1793। সেই সময়ের কলকাতাকে যদি দেখা যাবে সব মিলিয়ে হয়তো এই 75,000 ঘর বাড়ি। আমি সেই মাটির বাড়ি কি বাড়ি সেটা যাচ্ছি না, ঘর বাড়ি আছে 75,000, পুরো কলকাতা শহরকে জুড়লে যা হয় তার মধ্যে। এই 75,000-এর মধ্যে 50,000 ঘর হিন্দু, 11 কি 12,000 মতো ধরুন আপনার মুসলমান, আর যারা নেটিভ ব্রিটিশ যারা এখানে এসেছিলেন তারা 4,500 মতো, আর কিছু পর্তুগিজ আর যারা খ্রিস্টান এসছেন ওই 2,500-এর মতো। এই হলো মোটামুটি। চাইনিজরা ছিলেন 10 ঘর মতো, চাইনিজরা এসে গেছেন তখন। তার মানে তখনও কিন্তু যাদের কথা বলবো তারা এই ভূখণ্ডে পা রাখেননি। তারা এই ভূখণ্ডে পা রেখেছিলেন 4th of August 1798, 1798 সাল, মানে 4ই আগস্ট। কে রেখেছিলেন? শালোম কোহেন বলে এক ভদ্রলোক। তিনি কে? তিনি একজন জিউ, ইহুদি যাকে বলা হয় বাংলায়। তিনি কিভাবে এসেছিলেন? তিনি এসেছিলেন বাগদাদ থেকে। বসরা যে গোলাপ ফুলের জন্য বিখ্যাত, বসরা থেকে উনি চলে যান প্রথমে বোম্বাই, তারপর সেখান থেকে যান সুরাট, তারপরে শুনলেন কলকাতা বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, খুবই তার সেখানে ব্যবসা ট্যাবসার সুবিধে। তারা তখন তিনি এখানে জাহাজে করে এসে কলকাতাতে নামলেন, যেটা অগাস্ট মাসের প্রথম সপ্তাহ 1798 সাল। এবং উনি আসার পর, ওই যে শালোম কোহেন আসার পর, আরো অনেক তার ধর্মাবলম্বী যারা, তার কমিউনিটির যারা, তারা এখানে আসতে আরম্ভ করেন। তারা হলো ইহুদি। এবং যখনই কোনো কমিউনিটি আসে, কোনো সম্প্রদায় এখানে আসে, তারা তাদের প্রথমে যেটা করে, একটা ধর্মস্থান তৈরি করে নেয়। আপনি দেখবেন বাঙালিরা যেখানেই যখন গেছে একটা করে কালীবাড়ি তৈরি করেছে। দেখবেন বিভিন্ন জায়গায় ভারতবর্ষে যেখানে গেছে কিছু না হোক কালীবাড়ি হয়েছে, কালীবাড়িতে তারা খায় থাকে, এরকম ঘটনা ঘটেছে। এরাও যখন প্রথমে আসেন, এসে একটা সিনাগগ বানান। সিনাগগটা কি? তাদের ধর্ম কথা বলবার জায়গা, তাদের ধর্ম নিয়ে অ্যাসেম্বলির জায়গা বানান। সেটার নাম ছিল ম্যাগেন ডেভিড সিনাগগ একটা হয়। এরকম 5টা সিনাগগ ছিল, কালক্রমে অনেকগুলি, বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, একটা কি দুটো চালু আছে এখন। তাই ম্যাগেন ডেভিড সিনাগগ যেটার কথা বলছিলাম, ওই ক্যানিং স্ট্রিট আর ব্রামন রোডের মোড়ে, সেটা করেছিলেন একজন ইলিয়াস ডেভিড এজরা বলে এক ভদ্রলোক, যার নামে এজরা স্ট্রিট। ওখানে আগে ওটা এজরা স্ট্রিটটাকে ডোমতলা বলা হতো, ওখানে থিয়েটারও হয়েছে। এই ইলিয়াস ডেভিড এজরা, তার বাবার নাম ছিল ডেভিড জোসেফ এজরা। এরা খুব বড় রিয়েল এস্টেটের কাজকর্ম করতেন। রিয়েল এস্টেট তো আপনারা জানবেন আজকে, যারা এই বাড়ি করে, রাস্তা বানায়, তারা সব
রিয়েল এস্টেটের লোক। তিনি ওই নাম করা তখনকার দিন রিয়েল এস্টেটের কাজকর্ম করতেন। সেটা হচ্ছে আপনার ধরুন 19 শতাব্দীর গোড়ার দিকে কথা। এরা যে পয়সাটা করেন সেই পয়সা দিয়ে তাঁর স্মৃতিতে ওই ডেভিড জোসেফ আর কি এজরা, তার স্মৃতিতে ওই সিনাগগটা হয়ে ওঠে। এই সিনাগগ একটা প্রচুর ঐতিহ্যকে ধারণ করেছে আমাদের মধ্যে। আপনি যাবেন, যারা যাবেন ঘুরে আসুন, এখনো ঘুরে আসুন। কত একটা ম্যাজেস্টিক একটা স্থান, ইটালিয়ান স্থাপত্য রয়েছে, লাল ইট দিয়ে তৈরি করা। তার যে চূড়াটা 120 ফুটের মতো উঁচু, তার দৈর্ঘ্যটা হচ্ছে 120 ফুট, প্রস্থ 80 ফুট। এইরকম একটা জায়গায় তারা মিলিত হতেন ধর্ম নিয়ে আলোচনা করার জন্য। প্রসঙ্গত বলি, অনেকেই এই ভুলটা করেন যে গুলিয়ে ফেলেন যে পার্সিদের ফায়ার টেম্পলের সঙ্গে, যেখানে আগুন জ্বলে, তার সঙ্গে ইহুদিদের সিনাগগকে গুলিয়ে ফেলেন। এটা হয়, অশিক্ষা থেকেই হয়, কিন্তু হয়। এবার পার্সিদের যে ফায়ার টেম্পল, পার্সিরা হচ্ছে ইরান, এখনকার যারা ইরান, সেই পুরনো পারস্য, সেখান থেকে আসা লোক। তারাও এসেছিলেন গুজরাটের দিকে। তারা যারা ভারতবর্ষে যারা কি বলে আছেন, ওই যারা পার্সি আছেন, তাদের বেশিরভাগ তারা গুজরাটিতে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন, এবং তারা ওই ফায়ার টেম্পলটাকে মানেন। ভগবান পুজো, আগুনটাই তাদের দেবতা। আর এদিকে যারা ইহুদি, জিউ যাদের ইংরেজিতে বলে, তাদের ধর্ম এটা হচ্ছে জুডাইজম, যেটার জায়গা হচ্ছে সিনাগগ, সেখানে ওরা আলোচনা করে। তো কলকাতাতে একসময় এরকম খুব নামি, এদের অনেক পয়সা, যারা থাকে এখন ইসরায়েলে, এরা অনেক পয়সা নিয়ে এসেছিলেন, ব্যবসা করে আরো অনেক পয়সা করেন, মাথা খুব পরিষ্কার। এবং দেখবেন যে কলকাতাতে নাহুম যে কেকের দোকান, তারা কিন্তু এখনো যে লাস্ট মানে জেনারেশন অফ দ্য জিউস কমে গেছে। জুজ একসময় অনেক ছিল, 6000 পরিবার মতো, 6000 জন জু ছিল এখানে। তারা অনেক কাজ করেছেন। আস্তে আস্তে কমতে কমতে এখন কত 100 জনও আছে কিনা আমার সন্দেহ। তো জুদের ইতিহাস পেতে গেলে এই সিনাগগে যেতে হবে। দেখবেন ভেতরটা টিন্টেড গ্লাস, এই অদ্ভুত লাগে দেখতে। এবং সেখানে অনেক পুরোনো দিনে হিব্রুতে লেখা স্ক্রিপচার আছে, ধর্মগ্রন্থ আছে। তো সেইগুলো আপনারা যদি জানেন, একবার ঘুরে আসুন, তখন আপনারাই বলবেন যে গেটটাকে এরকম করে বন্ধ করো না বাবা। এটা একটা ইতিহাসের মধ্যে রয়েছে, এটার ধর্মস্থান। যেমন তুমি একটা আবেগ দিয়ে, সহানুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্যাশন দিয়ে তুমি কোনো মন্দিরকে আগলাচ্ছ বা মসজিদকে আগলাচ্ছ, সেইভাবে এগুলোকেও বাঁচিয়ে রাখো। এগুলো কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই নিয়ে আরো অনেক কথা বলার আছে। পরে একদিন আমি এই ফায়ার টেম্পল নিয়ে কথা বলবো, পার্সিদের ব্যাপারটা নিয়েও কথা বলবো। আপাতত এই অবধি আপনারা ঘুরে আসুন, তাহলেই দেখবেন ভালোবাসা জন্মাবে জায়গাটার সম্পর্কে। তখনই মনে হবে না এত হকার কেন, একটু অন্তত মুখটাকে পরিষ্কার করো। নমস্কার, ভালো থাকবেন সবাই। সাবস্ক্রাইব করুন তুরি বাংলা, তবেই আরো অনেক অনেক কথা আমরা বলতে পারবো। নমস্কার।